আমার জন্মদিনের দিন বিকেলবেলায় এসে হাজির হয় আমার সমস্ত বন্ধুরা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর সত্যি কথা বলতে আমি খুব সারপ্রাইজ হয়েছিলাম, কারণ আমি ভাবিনি যে ওরা আসবে। আর এই দেখো, ওরা আমাকে জোর করে বাপুজি কেকটাকে খাইয়েই ছাড়লো। অনেকদিন পর সব বন্ধুরা একসাথে হলে যা হয়, হাসি মজা ঠাট্টা ইয়ার্কি সবই শুরু হয়ে গেছিল। আর ছাদে গিয়েছিলাম কয়েকটা ছবি তুলতে, আর এই দেখো এ আবার নিজের মুখ দেখাচ্ছে। যাই হোক, তোর মুখটা খুবই সুন্দর। ছাদে তো কেক কাটতে পারলাম না, নিচে গিয়ে কেক কাটলাম, কারণ মোমবাতিটা জ্বলছিল না, এত হাওয়া দিচ্ছিল। অনেক কথাবার্তা বলছিলাম, কেক কাটছিলাম, কারণ আমি বলছিলাম যে তোরা এলি, আমি খুবই সারপ্রাইজ হয়েছি, কারণ তখন থেকে আমার গা হাত পা কাঁপছিল ওদেরকে দেখে। ওরা প্রথমবার আমার বাড়ি এসছে তো। আর এই মিষ্টি খেতে খেতে হাসছে, বললাম মিষ্টি খেতে খেতে হাসিস না, কারণ তুই মরে গেলে আমরা ফেসে যাব। তারপরে সবাই মিলে ঠিক করলাম যে চলো একটু ঘুরে আসা যাক। আমরা গঙ্গার ঘাট গেছিলাম ঘুরতে। আর এই যে ইনি বারবার বলছেন আমার ফোনটা যেন হাত থেকে পড়ে যায়। তোমরাই বলো, এগুলো কি বলা ঠিক? এদের সাথে এসে এখন ফেসে গেছি, যাতা করছে এরা। এ কি না পারে না, নাচ পারে, গান পারে, ভাষণ দিতে পারে, আর এখনই আমাদেরকে দাঁড়িয়ে একটু গান শোনাচ্ছিল। তার মধ্যে আবার নাচও করছিল। বাহ বাহ, দারুণ নাচিস। আর এই সব কিছুর মাঝে ইনি আবার তু মেরেছে প্যার করতি হ্যাঁ ইয়ানে বলছি, এর না মাথাটাও খারাপ আছে। যাই হোক, জাস্ট ইগনোর। আমরা অনেকক্ষণ ধরে বসার জায়গা খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। অবশেষে একটা বসার জায়গা পেয়েছি, আর আমাদের কিছু গোপন ভয়েস রেকর্ড শোনাচ্ছে। যাই হোক, আবারও গান করতে শুরু করে দিয়েছে, কিন্তু এই গানগুলো আমরা শোনাতে পারবো না। শোনালে আপনারা অজ্ঞান হয়ে যাবেন। অবশেষে অনেক যুদ্ধ করার পর বাড়ি যাচ্ছি। চলো বাড়ি যাওয়া যাক, দেখা হবে নতুন কোনো ভিডিওয়।